হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বা রেশমি চুড়ি দিয়ে কিভাবে এই সুন্দর চুড়ি বানানো যায়। তো চলুন আমি প্রথমে চুড়িটা দেখাই। আমি এখানে দুইটা চুড়ি নিয়েছি, কাঁচের চুড়ি বা রেশমি চুড়ি যেটা বলেন। এরপর ফেব্রিক্যাল যে গ্লুটা সেগুলোটা নিয়েছি। নেওয়ার পর একটা চুড়ির উপর দেখুন আমি আরেকটা চুড়ি বসিয়ে মোটা করব বা একটু সাইজটা একটু ডিফারেন্ট করব। এর জন্য একটা চুড়ির উপর আরেকটা চুড়ি বসাবো, তার জন্য আঠা ব্যবহার করে নিচ্ছি। ব্যবহার করার পর আঠাটার উপরে আমি চুড়িটা বসিয়ে দিলাম। এখন আমি শুকানোর জন্য অপেক্ষা করব। তো আমার চুড়িটা শুকানোর পর আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, চওড়া নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ। তারপর দেখুন কাপড়টা হালকা ভাঁজ করে দেন আমি একটার পর একটা প্যাচ দিয়ে কাপড়টা পুরো চুড়িতে লাগিয়ে নিব। এখানে আপনারা চাইলে সুতা ব্যবহার করতে পারতেন বা পারেন। আমি এখানে শুধুমাত্র কাপড় দিয়ে দেখাচ্ছি। কাপড় দিয়ে কাজটা করলে খুব ইজি হবে আর সুন্দর হবে। এজন্য আমি সবসময় মানে চেষ্টা করি কিভাবে নতুন বা বিগিনার যারা আছে তারা খুব সহজে কাজটা করতে পারে। এজন্য আমি জাস্ট এভাবে দেখাচ্ছি। আর সুতা দিয়ে করলে আপনার যে রেশমি সুতা বা লাচ্ছি সুতা যেটা বলে সেটা 6-7 গুণ একসাথে নিয়ে তারপর এভাবেই পেঁচাবেন। জাস্ট প্রথমে একটু আঠা দিয়ে তারপর এভাবে একটার পর একটা দিয়ে মুড়িয়ে নেবেন। আর কাপড় বসালে তো এটা দেখিয়ে দিচ্ছি, এভাবে করে পুরো কাজটা কমপ্লিট করবেন। আর অবশ্যই চুড়ি দুইটা শুকিয়ে যাওয়ার পর কাজটা করবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। তারপর লাস্টে আমি কাপড়টা কেটে নিয়ে দেন এইখানে দেখুন একটু আঠা লাগিয়ে চাপ দিয়ে এখানে আটকে নিচ্ছি। আর আঠাটা হচ্ছে শুকিয়ে যাবে, এটা যখন শুকিয়ে যাবে তখন আঠাটাও উধাও হয়ে যাবে। তো এখন আমি এখানে মিরর বসাবো। এই জন্য আমি দেখুন এই যে সার্কেল মিররটা বা গোল মিররটা সেটা ব্যবহার করছি। আর এই মিররগুলো আপনারা যে কোনো সুই সুতার দোকানে 20 টাকা বা 25 টাকা তোলা হিসেবে পেয়ে যাবেন। আবার পিস হিসেবেও নেয়, 2টা 1 টাকা বা একটা 2 টাকা এভাবেও নিতে পারেন। আর আমি এখানে ফেব্রিক্যালের যে গ্লুটা ব্যবহার করেছিলাম প্রথমে সেটা ব্যবহার করে জাস্ট আঠার উপরে মিররগুলো লাগিয়ে নিচ্ছি। খুবই সিম্পল, খুবই ইজি ওয়েতে আমি দেখাচ্ছি। আশা করি আপনাদের কাজটা ভালো লাগবে। আর আমার চ্যানেলে বিভিন্ন কাটিং ভিডিও প্লাস DIY ভিডিও, এমব্রয়ডারি ভিডিও, পেন্টিং ভিডিও পাওয়া যায়। চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরপর দেখুন আমি ডিএমসি সুতা ব্যবহার করব। আর এই ডিএমসি সুতা আমি লাল কালার নিয়েছি, আপনার চাইলে ডিফারেন্ট কালার ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দেখুন নিচের সাইডে একটু আঠা লাগিয়ে নিব। আঠা লাগানোর পর সুতাটা 1 গুণে নিব বা 1 তার, যেটা এখানে 6টা তার মিলিয়ে একটা গুণ সুতা হয়। এটা নিয়ে জাস্ট এই পাশ ওই পাশ করে দেখুন, একটু হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। এইভাবে আমি পুরোটা করে নিব। করার পর এখানে ডাবল পার্ট দিব, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই ডিএমসি সুতাগুলো আপনারা যে কোনো সুই সুতার দোকানে পেয়ে যাবেন। এর একটা সুতা 8 টাকা বা 10 টাকা নিতে পারে। তো 8 টাকা আপনারা একটু বার্গেনিং করে কিনলে আপনারা 8 টাকা করে পিস বা 7 টাকা করে পিস পেতে পারেন, বা পাইকারি দোকানে গেলেও এর থেকে কম দামে পেতে পারেন। এরপর দেখুন আমার একটা সার্কেল কমপ্লিট। এখন আমি ডাবল করে নেওয়ার জন্য পরবর্তী যে পার্টটা ছিল সেই পার্টটাও ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সুতোটা বসিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, এগুলো আপনারা দেখে আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর আমি একটু আঠা লাগিয়ে নিলাম যাতে সুতোটা ফিক্স হয়ে থাকে। এজন্য আঠা লাগিয়ে দেন এর উপর থেকে আবার সেভাবে আগের মতো করে আঁকা বাঁকা স্টাইলে কাজটা করে নিচ্ছি। এখন আমার লাস্টের দিকে চলে আসছি, এজন্য আমি এখানে আরেকটু আঠা লাগিয়ে এটা একটা প্যাচ দিয়ে চুড়ির ভিতর বা যে মিররটা আছে মিররের একটা প্যাচ দিয়ে দেন সুতাটা কাটিং করে নিচেও আঠা লাগিয়ে নিব। আমার কাজটা কমপ্লিট। খুবই সহজ, খুবই সহজ। তো আমার কাজটি কেমন হয়েছে জানাবেন। কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন। এরপর দেখুন আমি এর উপরও একটু গ্লু লাগিয়ে নিচ্ছি। আর আমি তো প্রথমেই বলেছি এই গ্লুটা হচ্ছে এমন গ্লু যেটা শুকিয়ে যাওয়ার পর গ্লুটা আর দেখা যাবে না। তো সুতার উপর বলেন বা মিররের উপর বলেন, কাপড়ের উপর বলেন, এটা আর দেখা যাবে না, জাস্ট পানি হয়ে যাবে। তো মিররের উপর বসলে আমরা তো এটা মুছে নিতে পারবো, আর সুতার উপর এটা আর সাদা হয়ে যাবে, এটা দেখা যাবে না। তো দেখুন শুকিয়ে যাওয়ার পর কাজটা কেমন হয়েছে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। এটা আপনারা যে কোনো কামিজে বা শাড়ির সাথেও পরতে পারবেন, ডজন হিসেবেও বানিয়ে নিতে পারবেন। তারপর এটা 3 পিস বা যে কোনো 1 পিসের সাথেও অনেক সুন্দর মানিয়ে যাবে।
থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।